সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে গত 2 সপ্তাহ ধরে জিন জাতীয় ইতিহাস নিয়ে আলোচনা করতেছিলাম। এর আগের জুমায় বলেছিলাম হিজড়া সন্তান কেন হয় এবং জিনরা কিসের রূপ ধারণ করে থাকে, কত প্রকার জিন, কত প্রকার, এগুলো আলোচনা করতেছিলাম। আজকে আলোচনা করব জিনরা কোথায় থাকে। সাধারণত জিনরা উজান মরুভূমিতে থাকে। আমি এই জিন জাতীয় ইতিহাস বলার শুরুর দিকে বলছিলাম যে ফেরেশতারা যখন তাদেরকে পিটিয়ে জনমানবহীন জায়গা থেকে, যেখানে মানুষ বসবাস করে সেই জায়গা থেকে বের করে জনমানবহীন যেগুলো জায়গা সেগুলোতে তাদেরকে পাঠিয়ে দেয়। তো তারা কেউ কেউ পাহাড়ের চূড়ায় যায়, কেউ আবার বনে জঙ্গলে যায়, আবার কেউ উজান মরুভূমিতে থাকে, আবার ফেরেশতারা কাউকে পিটিয়ে একেবারে সাগরের অপর প্রান্তে পাঠিয়ে দেয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিনরা শুধু উজান মরুভূমি আর পাহাড় এখানেই থাকে না, কিছু কিছু দুষ্টু প্রকৃতির জিন আছে, এরা বাথরুম, পায়খানা, ময়লার ডাস্টবিন এগুলোর মধ্যেও থাকে। সুনানে আবু দাউদ 6 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারাতুন ফাইযা আতা আহাদুকুমুল খালাব ফালইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণত পায়খানার স্থানে, ময়লার ডাস্টবিন, বাথরুম এগুলোতে শয়তান থাকে, শয়তান প্রকৃতির জিন থাকে। সুতরাং তোমাদের কেউ যখন এই প্রয়োজনীয় স্থান বাথরুম, টয়লেট বা পায়খানায় যখন প্রবেশ করবে, পায়খানায় প্রবেশ করার সময় তোমরা সবাই পড়ে নেবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা মুখস্থ আছে না সবার? এই দোয়াটা পড়ে নেবেন। এই দোয়াটা পড়লে, এই দোয়া পড়ে যখন আপনি বাথরুম বা টয়লেটের মধ্যে প্রবেশ করবেন, তখন দুষ্ট প্রকৃতির যদি কোনো জিন বা শয়তান সেখানে থেকে থাকে, সে আপনার উপরে অ্যাটাক করবে না, সে আপনার উপরে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি টয়লেটে প্রবেশ করার পূর্বে এই দোয়া পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা পর্দা ফেলে দেন। এই পর্দা ফেলে দেওয়ার কারণে ওই জিন এবং মানুষের মধ্যে তারা আর একজন অপরজনকে দেখতে পায় না। দেখতে না পাওয়ার কারণে তারা তাদের কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়ার কারণে তাদেরকে প্রোটেকশন দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা গর্তের মধ্যে প্রস্রাব করা থেকে বিরত থাকো। গর্তের ভেতরে প্রস্রাব কেউ করো না, কারণ গর্তের মধ্যে প্রস্রাব করলে গর্তের মধ্যে পোকামাকড় থাকে। এই পোকামাকড়গুলো তো একেতে কষ্ট পায়, 2 নাম্বার অনেক গর্ত এমন আছে হয়তোবা তার মধ্যে জিন থাকতে পারে। এই জিন থাকার কারণে তুমি হয়তো প্রস্রাব করছো, সে ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে তোমার উপর আক্রমণ করে তোমাকে হত্যা করে ফেলতে পারে। এই জন্য গর্ত দেখলে আমরা গর্তের মধ্যে প্রস্রাব করবো না, এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এখন আসেন, জিনরা কিসের রূপ ধারণ করে জানার দরকার আছে না নেই? জিনরা কিসের রূপ ধারণ করে? জিনদের সংজ্ঞায় এসেছে ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। জিনরা অনেক কিছু রূপ ধারণ করতে পারে, অনেক কিছুর রূপ। মানুষের রূপ ধারণ করতে পারে, পশুর রূপ, কুকুরের রূপ, সাপের রূপ, যে কোনো জিনিসের রূপ তারা ধারণ করতে পারে। কিন্তু 2টা জিনিসের রূপ তারা বেশি ধারণ করে। 1 নম্বর হচ্ছে কালো কুকুর, 2 নম্বর হচ্ছে সাপ। 1 নম্বর হচ্ছে কি? কালো কুকুর, 2 নম্বর হলো সাপ। এই 2 শ্রেণীর প্রাণীর তারা বেশি রূপ ধারণ করে।
সাপের আকৃতি বেশি ধারণ করে কেন? হাদিসের মধ্যে এসেছে আল হাইয়াতু মাসখুল জিন, সাপ হলো জিনের রূপান্তরিত রূপ। আল হাইয়াতু মাসখুল জিন, সাপ হলো জিনের রূপান্তরিত রূপ। কামা মুসিখতিল কিরাদাতু ওয়াল খানাজিরু মিন বানি ইসরাঈল, যেমন বানর এবং শূকর বনি ইসরাঈলের এক রূপান্তরিত রূপ। বনি ইসরাঈলগণ আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধকে অমান্য করেছিল। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছিলেন, শনিবারের দিন তোমরা মাছ ধরো না। শনিবারের দিন তারা মাছ ধরে না ঠিকই আছে, কিন্তু তারা কৌশল অবলম্বন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে লানত দিয়ে তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন। এই কথাটা সুন্দর করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 65 নম্বর আয়াত, সূরা বাকারার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুনু কিরাদাতান খাসিইন, তোরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যা। তোরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যা। এইভাবে সাপগুলো, কিছু সাপ আল্লাহর অর্ডার ফলো করেনি, আল্লাহর নিষেধকে মান্য করেনি। আল্লাহর নিষেধ মান্য না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তিস্বরূপ জিন থেকে সাপ বানিয়ে দিয়েছিলেন। এই জন্য তারা বেশি বেশি সাপের রূপ ধারণ করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম মরুভূমিতে উত্তর দিক থেকে প্রচণ্ড জোরে ঘূর্ণিঝড় হওয়া শুরু করেছে। এই ঘূর্ণিঝড় হওয়ার কারণে আমরা সেখান থেকে একটু সরে আসলাম। সরে আসার পরে লক্ষ্য করে দেখলাম দক্ষিণ দিক থেকে খুব জোরে একটা ঘূর্ণিঝড় আসতেছে। এই উত্তর এবং দক্ষিণ দিকের ঘূর্ণিঝড় এসে এই দমকা হাওয়া, দুইটা দমকা হাওয়া একবারে বাড়ি লাগলো। সেখানে অনেকক্ষণ যাবৎ ঘুরতে লাগলো। ঘুরতে 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 অনেকক্ষণ যাবৎ ঘুরতে লাগলো। আমরা খেয়াল করে দেখলাম বিকাল গড়িয়ে যাচ্ছে। বিকাল যখন গড়িয়ে গেল, আস্তে আস্তে ঘূর্ণিঝড়টা থেমে গেল। ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর আমরা দেখলাম সেখানে একটা সাপ মরে পড়ে আছে। সাপ মরে পড়ে থাকার পর আমাদের মাঝে থেকে একজন সাহাবী তার ব্যাগ থেকে একটা রুমাল বের করে ওই সাপটাকে মাটির নিচে দাফন করে দিল। মাটির নিচে দাফন করে দেওয়ার পর সিদ্ধান্ত হলো, সন্ধ্যা যেহেতু নেমে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর আগে বাড়ানো লাভ নেই, এখানেই আজকের রাতটা যাপন করা হোক। এরপরে সকালবেলা হইলে আমরা অন্যদিকে চলে যাব। যেমন কথা তেমন কাজ। সবাই তাঁবু গেড়ে সেখানে শুয়ে পড়লেন। রাত গভীর হয়ে গেল। গভীর রজনীতে 2 জন মহিলা এই তাঁবুর কাছে এসে সাহাবাই কেরামদেরকে ডাকাডাকি শুরু করলেন। অনেক জোরে জোরে ডাকতেছেন। ডাকার পরে সাহাবাই কেরাম যখন উঠলেন, ওঠার পরে ওই 2 জন মহিলা ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা, আমরা খবর পেয়েছি এখানে আব্দুল্লাহ বিন জাবেরকে কবর দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। আব্দুল্লাহ বিন জাবেরকে তোমাদের মধ্যে কে দাফন করেছে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন জাবের বলতে আমাদের মাঝে তো কেউ নাই, দাফন করবে কই থেকে? কেউ তো মারাই যায়নি, মারা গেলে না দাফন করবে, কেউ তো মারা যায়নি, আপনি কি বলতেছেন? মহিলা 2 জন ডাক দিয়ে বলে, আজকে সকালবেলায় ঘূর্ণিঝড় হয়েছে। আপনারা যে ঘূর্ণিঝড় দেখেছেন, এই যে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে একটা ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড়টা আসলে কোনো ঘূর্ণিঝড় নয়, এটা হচ্ছে জিনদের লড়াই সংঘটিত হয়েছিল আজকে। কাফের জিন এবং মমিন জিনদের একটা লড়াই সংঘটিত হয়েছিল। এই লড়াইয়ের মধ্যে আপনারা যে ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর একটা সাপ পেয়েছিলেন, ওই সাপটা হচ্ছে আর কেউ নয়, আব্দুল্লাহ বিন জাবের হলো ওর নাম। আব্দুল্লাহ বিন জাবের হলো ওর নাম। ও সাপ নয়, ও হচ্ছে জিন জাতির মধ্যে একজন, আমাদের 2 জনের সে ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসতেছিলেন, ওই সময় যেই জিনের জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কালিমা পড়ে
মুসলমান হয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে যারা সর্বপ্রথম রাসূলের কাছে কালিমা পড়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল্লাহ বিন জাবের। এই আব্দুল্লাহ বিন জাবের আমাদের ভাই। তো মুমিন জিন এবং কাফের জিনের মধ্যে যখন লড়াই সংঘটিত হলো, এই লড়াই সংঘটিত হওয়ার কারণে কাফের জিনেরা আমার ভাই আব্দুল্লাহ বিন জাবেরকে তারা কতল করে ফেলেছে। আমরা খবর পেয়েছি যে এখানে কেউ একজন তাকে দাফন করে দিয়েছে। আমরা ওই ব্যক্তির জন্য আমাদের ভাইকে দাফন করার কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করে দিয়ে গেলাম, বলেন সুবহান। এই থেকে ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে জিনরা সাপের রূপ বেশি ধারণ করে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2238 নম্বর হাদিসের মধ্যে বলছেন, কতালা রাজুলুন হাইয়াতুন ফি ফারাশিহি ফামাতা মিন সাআতিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিহাযা সাকিনিনা ফাইযা রাআইতুম মিনহুম শাইআন ফাযিনু সালাসান ফাইম বাদালাকুম বাদা যালিকা ফাকতুলু। এক ব্যক্তি তার বিছানায় একটি সাপ মেরে ফেলল। সাপ মেরে ফেলার কারণে তৎক্ষণাৎ ওই ব্যক্তিটা মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এই ঘরগুলোর অধিবাসী আছে, এর মানে হচ্ছে এই ঘরগুলোতে জিন আছে। যেমন আমি বলেছিলাম জিন 3 প্রকার, তার মধ্যে এক প্রকার হলো গৃহস্থলী জিন, যেগুলো মানুষের মধ্যে সমাজের মধ্যে বিচরণ করে, সমাজের মধ্যেই যারা বসবাস করে। এই জন্য যখন আপনাদের বাড়ির মধ্যে অথবা ঘরের মধ্যে যখন কোনো জিনকে দেখবেন, জিন দেখার সঙ্গে সঙ্গে মেরে ফেলবেন না। রাসূল বলছেন 3 বার আগে তাকে সতর্ক করে দাও। তাকে তোমরা বলো যে তুমি যদি জিন হয়ে থাকো অথবা তুমি যদি সাপ না হয়ে থাকো, তুমি যদি জিন হয়ে থাকো, তাহলে আল্লাহর রাস্তায় তুমি এখান থেকে চলে যাও। 3 বার বলার পর ওই সাপ যদি ওখান থেকে চলে না যায়, তাহলে তোমরা তখন তাকে হত্যা করতে পারো, তাকে মারতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু 3 বার না বলে যদি হত্যা করো, যদি এটা যদি সাপ না হয়ে যদি জিন হয়, তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারে। এই জন্য যখন আমাদের ঘরের মধ্যে, বিশেষ করে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যখন কোনো সাপ দেখব, এই সাপগুলোকে আগে আমরা অ্যাটাক করব না, মারব না, এগুলোকে আগে আমরা সতর্ক করব। সতর্ক করার পরে সে যদি চলে যায় তো ভালো, যদি না চলে যায় তখন আমরা মারতে পারবো, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, তো আজকে সময় খুব অল্প, আবার আল্লাহ যদি চায় তো ইনশাআল্লাহ সামনে জুমায় আমরা বিস্তারিত আরও আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।